ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে গাছের প্রুনিং কেন করব, আর গাছের প্রুনিং করলে গাছের কি সুবিধা কি অসুবিধা, গাছের কোনো ক্ষতি হবে কি না এবং কতটা ভালো হবে, এই সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো। প্রুনিং কখন করব, কখন প্রুনিং করলে আমাদের গাছের গ্রোথ ভালো হবে, প্রচুর ডালপালা বেরাবে, আর যত ডালপালা বের হবে তত কিন্তু গাছে ফুল পাওয়া যাবে। প্রুনিং করার প্রয়োজন আছে গাছের, তো কোন সময়তে কি ধরনের গাছের কেমন প্রুনিং করব সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রুনিং আমরা কয় রকমের প্রুনিং করতে পারি: লাইট প্রুনিং, নর্মাল প্রুনিং, হার্ড প্রুনিং। তো এইখানে যে গাছ আমি রেখেছি এই গাছ দুটোর প্রুনিং করব, আর যে গাছগুলো আমি 1 মাস আগে প্রুনিং করে রেখেছি সেই গাছগুলোর কাছে যাব। এদিকে দেখুন যে আমি যে প্রুনিং করেছি এটা হার্ড প্রুনিং করেছি। তো হার্ড প্রুনিং করার পরে দেখুন কত ডালপালা বের হয়েছে আর গাছ কত ঝাঁক তৈরি হয়েছে। তো মানে একটি কেটে নিয়েছি, এই দেখুন এখান থেকে একটি কেটে নিয়েছি, প্রায় 4-5টা করে কিন্তু ডাল বের হয়েছে, নিচের দিকে আরও বের হয়েছে, মানে অনেক গোনা যাচ্ছে না যে কত রয়েছে। তো এইভাবে কিন্তু ভর্তি হয়ে যাবে ডালপালায়, আর এই একটা ঝাঁকের মতো তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখুন এগুলো সব হার্ড প্রুনিং করা রয়েছে। তো এই হার্ড প্রুনিং জবা গাছের জন্য ভীষণ ভালো। তো কোন গাছের জন্য কীরকম প্রুনিংয়ের প্রয়োজন সব কিছু বলবো। এখানে দেখুন এটা আমি নর্মাল প্রুনিং করেছি, যে মানে এই যে নর্মাল যে প্রুনিংগুলো করেছি। এবার প্রুনিং করার পরে দেখুন এর অসংখ্য ডালপালা বের হয়েছে। আর এখন বর্ষাকাল, আমি আষাঢ় মাসের শেষে এই প্রুনিং করেছি, এখন শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে ভিডিওটি করছি, মানে 1 মাস। এই 1 মাসের মধ্যে দেখুন প্রচুর নতুন নতুন ডালপালা বের হয়েছে আর অসংখ্য কিন্তু কুড়ি চলে এসছে। এখানে দেখুন ভর্তি হয়ে রয়েছে কুড়িতে। তো এরকমভাবে কিন্তু কুড়ি চলে এসছে। জবা গাছ কিংবা আরও কিছু গাছ আমি দেখাবো যে এই গাছগুলো বর্ষাকালে খুব ভালো ফুল হয়। তো এরকম নয় যে বর্ষাকালে প্রুনিং করলে গাছে ফুল পাওয়া যাবে না। 1 মাসের মধ্যে, মানে প্রুনিং করার 1 সপ্তাহ পরেই বুঝতে পারবেন যে অসংখ্য কুশি বের হচ্ছে, সেই কুশি বড় হয়ে কিন্তু এরকম ডালপালা ছাড়বে। তো এখানে দেখুন আরও কিছু আমি গাছ রেখেছি। তো এই গাছগুলোরও প্রুনিং করেছি, যে কি কি গাছ প্রুনিং করা যায়। যেমন আছে রজনীগন্ধা, এখানে দেখুন ওই কোনো একদম রজনীগন্ধার আমি প্রুনিং করে দিয়েছি, প্রচুর ডালপালা বের হয়েছে। আর এখানে রয়েছে মাধবীলতা, তো মাধবীলতাও আমি প্রুনিং করেছি, আর এখানে দেখুন সব কুড়ি বের হচ্ছে। তো এরকম কিন্তু কুড়ি বের হচ্ছে, এই দেখুন। এখানে রয়েছে টগর, তো টগরের প্রুনিং করার পরে এই দেখুন টগরের প্রুনিং করার পরে কিন্তু এরকম ডালপালা বের হয়েছে। তো এর আমি কাটিং বসিয়েছিলাম, সেই ভিডিও আমি ছেড়েছি। তো এখন দেখুন এই কাটিং বড় হয়ে কিন্তু এরকম একটা ঝাঁক তৈরি হয়ে এরকম কুড়ি চলে আসছে। তো এই ফুল আমরা পাবো। আর প্রুনিং, হার্ড প্রুনিং 1 বছর পর পর না করে অন্তত 2 বছর, 2.5 বছর, কিংবা যদি মনে হয় 3 বছর পর কিন্তু হার্ড প্রুনিং করা ভালো। আর নর্মাল প্রুনিং বছরে 1 বার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু আপনারা প্রুনিং করলে এর উপকার পাবেন। এবার প্রুনিংটা বর্ষাকালে কেন করব, যেহেতু আমি বর্ষাকাল বলেছি, আষাঢ়ের শেষে আমি প্রুনিং করেছি। তো আষাঢ়ের শেষে করেছি, শ্রাবণের প্রায় শেষ এখন ভিডিও করছি। তো আষাঢ় মাসে প্রুনিং করলে সবথেকে গাছের গ্রোথ ভালো হয়। যদি শীতকালে প্রুনিং করা হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না, 1-2 ডাল বেরোবে, সেই ডালও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার শীত চলে গেলে, ধরুন যদি ফাল্গুন মাসে প্রুনিং করা হয় তাহলেও কিন্তু তখনও একটু শীত থাকে, গরম, ঠিক ওই রকম আবহাওয়া গাছ সহ্য করতে পারে না। গাছের ডাল হয়তো 2-4টে বের হবে, কিন্তু দেখা যাচ্ছে একটাই টিকে থাকছে, 2টো শুকিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড রোদ্দুরের তাপ, গরম, সেক্ষেত্রেও কিন্তু প্রুনিং করলে গাছের অসুবিধা হয়। তাই বর্ষাকালটাই হচ্ছে সবথেকে ভালো প্রুনিং করার জন্য। তাহলে আমরা বর্ষাকালে প্রুনিং করে গাছের গ্রোথও বাড়াতে পারবো, আবার হচ্ছে গাছে ফুলও পাবো। আমি দেখিয়েছি অনেক ফুল চলে এসেছে, কুড়ি আসছে, ফুল ফুটেছে। এখানে দেখুন আমি প্রুনিং করেছিলাম, এই যে প্রুনিং করার পরে তো এইভাবে কিন্তু ডাল বের হয়ে সুন্দর ফুল ফুটছে আর প্রচুর কুড়ি রয়েছে। এবার এই যে গাছটি দেখা যাচ্ছে জবা গাছ, এদিকে আরও গাছ রয়েছে, সবই আমার প্রুনিং করা রয়েছে, কম বেশি সবগুলো গাছের প্রুনিং করেছি। তো এখানে যে গাছ দেখতে পাচ্ছেন জবা গাছটা, এটা আমি লাইট প্রুনিং করব। এবার লাইট প্রুনিং কেন করব এই গাছের,
লাইট পুনিং করব এই কারণে, এখানে দেখুন গাছটি একদম পুরো চারিদিকে ছড়িয়ে রয়েছে। তো আর অসংখ্য কিন্তু এর মানে ডালপালা বের হচ্ছে, কারণ এই গাছ চাইছে যে একটু পুনিং করে দিলেই এই গাছগুলোর যে ডালগুলো যে বের হচ্ছে এই ডালগুলো বড় হয়ে যাবে। এই গাছে প্রচুর ফুল পেয়েছি, এই দেখুন পুরো বর্ষা ধরেই ফুল দিয়েছে। তো এখন কিন্তু এই গাছের গ্রোথ, এ চাইছে ওর গ্রোথ হোক। তো যখনই একে লাইট পুনিং করে দেবো তখন কিন্তু এই গাছের গ্রোথ এত ভালো হবে। আর অসংখ্য ডালপালা আগের থেকে বেরিয়ে রয়েছে। পুনিং করার পরপরই প্রায় 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই এই গাছ একদম ডালপালা বড় হয়ে আবার কুড়ি আসা শুরু করবে। তো এটাকে আমি লাইট পুনিং করছি। দেখুন এখানে আমার লাইট পুনিং করা আছে, তো আমি কিছুটা করে দেখাচ্ছি এখানে। তো যেই কাটার দিয়েই আমরা কাটবো সেই কাটার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে। এখানে দেখুন পুনিং আমি কয়েকদিন আগে করেছি, কোনো রকম ফাঙ্গাস লাগেনি, আমি কোনো ফাঙ্গিসাইড পাউডার দিইনি। তবে আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডার থাকে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। কাটার পরিষ্কার করে নেবেন, ডেটল দিয়ে একটু তুলোতে করে ডেটল কিংবা কাপড়ের মধ্যে একটু ডেটল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, শ্যাম্পু জলে পরিষ্কার করতে পারেন। যদি কিছুই না থাকে প্লেন জলেও কাপড় দিয়ে কিংবা তুলো ভিজিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি একে লাইট পুনিং করছি ঠিক এরকমভাবে, এইভাবে লাইট পুনিং করে দেবো। দেখুন এই যে লাইট পুনিং করছি এতে কিন্তু কোনো ডালপালা নেই, তাই এই জায়গা থেকেই কেটে দেবো। এই দেখুন এবার এর কাটিং কিন্তু বসালেই আবার নতুন চারা তৈরি করা যাবে। তো আমি কিছু কাটিং বসিয়েও রেখেছি। দেখুন এই দেখুন এতে যখন আমি এই গাছের পুনিং করেছি তখন কিছু কাটিং আমি বসিয়েছি, কোনো রুট হরমোন পাউডার দেওয়া নেই, ব্যাস কাটিং বসিয়ে রেখেছি। দেখা যাচ্ছে বেঁচে রয়েছে, হয়তো শিকড়ও বের হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই। তো এইভাবে আপনারা এই কাটিং ফেলে না দিয়ে নতুন গাছও তৈরি করে নিতে পারবেন। তো লাইট প্রুনিং হয়ে গেছে, এবার দেখাবো নর্মাল প্রুনিং। তো এই গাছের যে নর্মাল প্রুনিং কেন করব সেটাও আমি বলবো। এদিকে দেখুন আমি এর আগের বার লাইট প্রুনিং করেছিলাম, তো তার থেকে ডালপালা বের হয়েছে, বের হয়ে এখন এগুলো সব খালি খালি হয়ে রয়েছে পুরো ডালগুলো। আর নিচের দিকে দেখুন একদম ভর্তি হয়ে গেছে, মানে এও চাইছে যে একে পুনিং করে দিলে এর গ্রোথটা খুব ভালো নিতে পারবে। এবার যে নিচ থেকে যে ছোট ছোট যে ডাল বের হয়েছে এতে দেখুন কুড়ি আসছে, এই দেখুন তো কুড়ি আসছে, ফুলও ফুটছে। এই যে এটা দেখুন এইটুকু ছোট্ট ডাল বেরিয়েছে, এতে ফুল ফুটেছে। এখন আমি বিকেল প্রায় 5:30 বাজে ভিডিও করছি, তো ফুল বুঝে আসছে। এগুলো সকালে ফোটে আর বিকেলের দিকে বুঝে যায়। তো এরকম কিন্তু আজকে 4টে ফুল ফুটেছে। তো এরকম 4টে 5টা 6টা ফুল ফুটতেই থাকছে। তবে আমি যদি এর পুনিং করে দিই, নর্মাল পুনিং করি, তাহলে যে নিচে যে ডালগুলো বেরিয়ে রয়েছে সেখান থেকে অসংখ্য কুড়ি বের হয়ে কিন্তু প্রচুর ফুল ফোটাবে। তাই আমি এই গাছের পুনিং করছি। আর এরকম অবস্থায় গাছ থাকলে কিন্তু পুনিং করার অবশ্যই দরকার। যদি গাছের গ্রোথ ভালো চান তো ঠিক এইভাবে গাছ ছেড়ে দেবেন না, পুনিং করবেন। পুনিং করলে গাছের যে কত ভালো গ্রোথ হয় তা তো আমি দেখাচ্ছি, যে গাছ দেখিয়েছি এর আগে, যে এখানে সব লাইন দিয়ে রাখা রয়েছে। তো আমি একে নর্মাল পুনিং করব। তো নর্মাল পুনিং করতে গেলে ঠিক এইভাবে কাটতে হবে গাছের। তো এই হচ্ছে নর্মাল প্রুনিং করে দেওয়া হয়েছে। তো এবার করব আমরা হার্ড প্রুনিং। তো এই জবা গাছের হার্ড প্রুনিং করব। তো হার্ড প্রুনিং আমরা কেন করব এই গাছের? এখানে দেখুন যে ওপরে কিছু আমি প্রুনিং করে দিয়েছিলাম। তো এই প্রুনিংয়ে গাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি, ডালপালা যা বের হয়েছে এতে সেইভাবে ফুল আসবে না। আর গাছের কিন্তু দেখে মনে হচ্ছে যে গাছ অতটাও হেলদি নয়। তো আমরা এই গাছের করব হার্ড প্রুনিং। তো হার্ড প্রুনিং করতে গেলে আমাদের এই মোটা ডাল থেকে
কাটিং করতে হবে এইভাবে। এই হচ্ছে হার্ড পুনিং। তো এই পুনিং করার পরে এই গাছের গ্রোথ খুবই ভালো হবে। এবার আরেকটা কথা বলবো, পুনিং করার 15 দিন আগে খাবার দিতে হবে, আবার পুনিংয়ের 15 দিন পর আবার ফের খাবার দিতে হবে। মানে আমি যে এই যে পুনিং করলাম, দেখতে কিন্তু খাবার দেওয়া আছে, সর্ষের খোল ভেজানো জল দেওয়া আছে। 50 গ্রাম সর্ষের খোল 5 লিটার জলে ভিজিয়ে রেখে 2-3 দিন ভিজিয়ে রেখে সেই পাতলা জল, তরল জলটাই কিন্তু এই গাছে দেওয়া আছে। আবার 15 দিন পরে আবার কিন্তু সর্ষের খোল ভেজানো জলই এই গাছে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু গাছে প্রচুর ডালপালা বের হবে, গাছ ঝাঁক হবে, গাছ সুস্থ সবল মনে হবে। আর জবা গাছে যেহেতু বর্ষাকালে ফুল ফোটে, তাই বর্ষাকালে কিন্তু আমরা অন্যান্য গাছে যেরকম বর্ষাকালে খাবার দিয়ে থাকি না, তো জবা গাছের ক্ষেত্রে কিংবা যেই গাছগুলো ফুল দেয় সেই গাছে কিন্তু বর্ষাকালেও খাবার দেওয়া যায়। তবে যখন বৃষ্টি থাকবে না ঠিক সেই সময়তেই কিন্তু খাবার দিতে হবে, তাহলেই দেখবেন গাছ খুব ভালো হচ্ছে। তো এই ছিল আজকের পুনিং সম্পর্কে ভিডিও। আশা করছি এই ভিডিওতে আপনারাও কিছুটা হলেও উপকার পাবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।